স্যার বলুন। আপনারা যে পশ্চিমবাংলাতে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তো আপনাদের উদ্দেশ্য একাই লড়বেন না কাউকে নিয়ে জোটে লড়বেন? না, জুপের সাথে কথাবার্তা চলছে। আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন কালকে বেলডাঙ্গাতে হুমায়ুন কবির সাহেবের যে প্রোগ্রাম, ওনার জনতা উন্নয়ন পার্টির যে প্রোগ্রাম আছে বেলডাঙ্গাতে মুর্শিদাবাদে, আমরা সেখানে যাচ্ছি। আমাদেরকে নিমন্ত্রণ এসছে, আমরা সেখানে কাল পার্টিসিপেট করব। আর শেষ আমাদের যে ফয়সলা সেটা আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব নেবেন। কিন্তু ওনার আমাদেরকে এই নির্দেশ দেওয়াটাই একটা আপনাদের কাছে একটা সাড়া আছে যে কেন আজকে আমরা যে ইউপির স্টেজে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা জেনে গেছেন হয়তো, আগামী দিন বাংলার রাজনীতিতে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন একটা নতুন জল্পনা তৈরি করতে চলেছে, একটা নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। আগামী দিন এই বাংলার জনগণকে, বিশেষ করে এসসি এসটি ওবিসি মাইনরিটিসদেরকে যেভাবে 15 বছর থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর 11 বছর 11 বছর থেকে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি ভ্রষ্টাচারের শিকার করে গেছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। এবং আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নেতৃত্বে আগামী বাংলার ইলেকশনের খুব ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে। কাউরি যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে করলাম ফটাফট, যা সামাজিক নিয়ে যা প্রশ্ন ডিস্টার্ব করে দিয়েছে। আর আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমাদের গোটা বাংলা, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, আসানসোল, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিষ্ণুপুর, তারপর আপনার পুরুলিয়া, ঝাড়গ্রাম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই যত জায়গা আছে, যত জেলার নাম আমি নিলাম, আপনাদের সবাইকে, আমাদের যারা মিমের কর্মী আছেন, নেতা আছেন, লিডার্স আছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস আছেন, ব্লক প্রেসিডেন্টস আছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা কালকে বেলডাঙ্গার মাঠে আসুন। কালকে আমাদের ওখানে প্রোগ্রাম আছে, আপনাকে বসতে হবে। আর ওই প্রোগ্রামে আপনাকে এসে একটা ভালো লিডারশিপ তৈরি করতে হবে। আগামী দিন বাংলার ভালো লিডারশিপের সাক্ষী হন, এই জন্য আপনার কাছে আহ্বান রইল। বলুন। দানিশ সাহেব, জানি আপনি একটা তাবড় নেতা। দানিশ সাহেব, আমি জানি আমরা একটা তাবড় নেতা। আপনার উপরে পুলিশ অনেক অত্যাচার করেছে, মুখ্যমন্ত্রী থেকে নিয়ে আপনার কেন্দ্রের কতটা করে জানি না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বহুত আপনার উপরে অত্যাচার করেছে। আপনার ব্যবসা বন্ধ করে দিয়েছে, আপনাকে জেলে শুধু মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তো এই নিয়ে কিছু বলবেন? দেখুন, এটা বাংলাতে অনেক পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেচার অ্যান্ড সিগনেচার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওনার সাথ আপনি চলবেন, তখন আপনি সব কয়লা চোর, বালু চোর, লোহা চোর, যত দুর্নীতি করবেন, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিতে বা ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি ওনার পার্টিতে থাকবেন, আপনাকে সাপোর্ট পাবেন। যেই আপনি ওনার পার্টি থেকে বেরিয়ে একটা নিজের অধিকারের লড়াই করবেন, নিজের কথার লড়াই করবেন, নিজের আওয়াজটা নিজে তুলতে শুরু করবেন, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার যে নেতারা, ওনার যে মন্ত্রীরা, তারা ভয় পেয়ে যাচ্ছে। তাই আমাকে বা আরও সবাইকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে স্পষ্ট একটা কথা বলে দিচ্ছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা আগামী দিন এই দেশের প্রধানমন্ত্রী হোক, কেউ এমআইএমকে বাংলাতে আটকাতে পারবে না। কারণ এই বাংলায় আগামী দিন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে লোক নিজের নেতা মেনে নিয়েছে, নিজের লিডারশিপ দেওয়ার জন্য তৈরি আছে। এবার আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে, ওনার নেতৃত্বে গোটা বাংলায় একটা রাজনৈতিক জল্পনা। এটা সবাই জানে, পুরো ভারতই জানে যে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নামে এত বরকত আছে কি নওশাদ সিদ্দিকী তার নাম নিয়েছিল, তো ন্যাশনাল মিডিয়াতে পৌঁছে গেছিল। হুমায়ুন কবির সে নিজেকে একবার আমি ওয়াইসি বলে ফেলেছিল, তো তার মানে মসজিদ তৈরি করার জন্য মানুষ আর আঁটে না।
এটা সবাই জানে। তো আপনারা সেই আসাদ সাহেবেরই কর্মী। তো আপনি একটা তাবর নেতা, তো আপনি এখন বীরভূম জেলার মাটিতে আছেন, মুরারই থানা। তো আপনি জানেন এটা অনব্রতর এলাকা, এখানে বড় বড় মস্তান আছে, এই মুরারয়ে বড় বড় চৌধুরী আছে, টিকিট নেওয়ার জন্য তারা জান দিয়াদি করে, টাকা দিয়াদি করে। তো এই মাটিতে দাঁড়িয়ে আপনি রাজনীতি করছেন, সামলাতে পারবেন? দেখুন, সামলাবার আর চমকাবার কেউ জন্ম নেয়নি। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের লিডারদেরকে চমকাবার আর ধমকাবার জন্য কেউ জন্ম নেয়নি, ঠিক আছে? আর যত বড় অনুব্রত মণ্ডল হোক বা ওর যত বড় নেতা হোক, ওর দিদি তো টিকি পাচ্ছে না, তো অনুব্রত তো ওর দানবান, কিচ্ছু কেউ করতে পারবে না। আর আপনাকে বলে দিই, আজকে যে মোরারাইতে আমরা বসে আছি, আজকে আমরা যে এইখান থেকে যে মানুষকে, জনগণকে, মোরারায়ের জনগণকে যে বার্তা দিচ্ছি বাংলার জন্য, এটা জেনে রাখুন, এটা ঐতিহাসিক বার্তা। আগামী দিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সব থেকে বড় চুনৌতি যদি কেউ দেবে, তার নাম হলো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। আর আমরা কোনো চড়ম লুকুমদানা এসব থেকে আর ভয় পাবে না। আপনার মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি অনুব্রত বাবুকে, অনুব্রত মণ্ডল সাহেব, এটা আপনি শুনে রাখুন। আপনি যে বড় বড় কথা বলতেন, ওই সব কথা আর দিন চলে গেছে, বয়ে গেছে। আর ওই সব দিন আর ওই সব কথা আসবে না। যদি কেউ যদি আসবে, তো মানুষের ভালো কাজ মানুষের সাথে আসবে। যদি এবার কিছু আসবে, তো মানুষের ডেভেলপমেন্ট আসবে। যদি এবার কিছু আসবে, তো এই মোরারায় বিধানসভার জনগণের ডেভেলপমেন্ট আসবে। এবার যদি কেউ আসবে, তো মোরারায়ের জনস্বার্থর জন্য কোন কাজটা ভালো হবে, সেটা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে, ওনার নেতৃত্বে এই মোরারায়ের লোকের ভালো কিভাবে হবে, সেটা নিয়ে কাজ আসবে। আচ্ছা, ডক্টর আমিরুল ইসলাম সাহেব, আপনারা এই মাটিতে তাদের সাথে মোকাবিলা করেই যাচ্ছেন একের পর এক। তো এই মোকাবিলাতে কতখানি আপনাদের বুথ থেকে, অঞ্চল থেকে নিয়ে কতখানি আপনারা মাটি শক্ত করতে পেরেছেন? तर दामनी पे हमारी ना जाइयो दामन निचुड़ दे तो फरिश्ते ওযু করে। আমরা জানি আল্লাহর বিশ্বাসী এবং পরিশ্রম আমরা করি, মেহনত করি। আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি আজকে 3-4টি প্রোগ্রাম করে এলাম, আর আজকে 5 দিন থেকে কন্টিনিউ এক এক দিনে 3-4টি করে প্রোগ্রাম হচ্ছে মুরারই, নলহাটি, হাসন বিধানসভা, সারা বীরভূম জেলাব্যাপী। তা শরীর আলামারা রয়েছে এবং অসুস্থ বোধ করছি আমি। এই অসুস্থ বোধেও যখনই নাম চলে আসছে এমআইএমের, তখন মনের মধ্যে একটা এনার্জি তৈরি হয়ে যাচ্ছে, একটা নতুন একটা ঊর্জা সৃষ্টি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ মোকাবিলায় এমনই হবে, যেটা আমাদের গণতন্ত্রের অধিকার রয়েছে, সে ভারতীয় সংবিধানকে সামনে রেখে আমরা ব্যারিস্টার আসাদুদ্দিন